আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক তিন পুরুষ এই নাটকের ১৯ নম্বর পর্বটি নিয়ে কিছু কথা বলি এবং কথা বলবো যে আগামী ২০ নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএস রিফার স্টুডিও। তো প্রথমে কথা বলা যাক যে ১৯ নম্বর পর্বটি কেমন ছিল। তো ১৯ নম্বর পর্বটি কিছু জায়গা বাদ দিলে মোটামুটি তেমন একটা ভালো পর্ব ছিল না। যেরকম এখানে আমরা দেখতে পেয়েছি যে সায়েমের বাবার দোকানে মোল্লার লোকেরা হামলা করে এবং আমরা আরও দেখেছি যে ঝিনুক এবং মধ্যে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। মানে এই কিছু যদি বাদ দেওয়া হয় তাহলে এই পর্বটি এতটাও একটা ছিল না, ভালো ছিল না। যেরকম আমরা গত দেখেছি যে ধনী গরিবের লড়াই, তারপরে আরও বিগত যে নাটকগুলো ছিল সেই নাটকগুলির মতো এই নাটকটি তেমনভাবে হাইপ তৈরি করতে পারছে না। কেননা এখানে হাইপ তৈরি করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে সবুজ আহমেদ সে ইগল মিউজিক ছেড়ে দিয়েছে এবং আমরা যারা যারা জানি যে লিপু মামা সেও ইগল টিম ছেড়ে দিয়েছে। আর অনেক যে তারকারা আছে, ভালো ভালো তারকা, তারা সকলে ইগল টিম ছেড়ে তারা চলে গিয়েছে এবং বর্তমানে যারা আছে তারা বেশিরভাগই নতুন। যদিও এখানে ইফতেখার ইফতি আছে, তবু ইফতেখার ইফতি একাভাবে তো আর একটা পুরো টিম চালিয়ে নেওয়া সম্ভব না। কিন্তু এইখানে আজমাইন আছে, তো আজমাইন এবং ইফতেখার ইফতি মানে বর্তমানে ভালোর মধ্যে এই দুইজনই আছে। কিন্তু বাকি যে ইয়ারা আছে, মানে অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদের মধ্যে তেমন কোনো একটা মানে ইগল টিমকে চালিয়ে নেওয়ার মতো তেমন একটা নেই। যেহেতু আগে সেখানে থেকে মোসাদ্দেক শাহিন, তারপর সজল সজল তো চলে গিয়েছে, সজল তো সে আছে কি নেই সেটি যদিও সজল থাকতো তাহলেও বিষয়টা ভিন্ন ছিল, কিন্তু সজলও এখন নেই। তবে নতুন যারা আছে তাদের জন্য শুভকামনা রইল। তো চলুন এখন নাটকে ফেরা যাক। তো নাটকে এই ১৯ নম্বর পর্বটি যদিও মোটামুটি ভালোই ছিল, তবে আগামী ২০ নম্বর পর্বটি অবশ্যই আশা করা যায় একটু ভালো হবে এবং অবশ্যই আশা করব যে এই নাটকের গল্পে যে গল্পটা চলমান করা হয়েছে সেই গল্পটি যেন অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে করা হয়। যদিও এই নাটকের লেখক প্রত্যয় হাসান, তো অবশ্যই প্রত্যয় হাসানের প্রত্যেকটি নাটক এবং তার অনেক ভালো এবং সুন্দর ভাবে সে করতে পারে, সাজিয়ে তুলতে পারে। তো অবশ্যই আশা করব সে যেন সেই অবশ্যই করে। তো চলুন এখন কথা বলি যে আগামী ২০ নম্বর পর্বে আমরা কি কি দেখতে পারবো। তো আগামী ২০ নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে তোমার জামাই সে শহর থেকে পালিয়ে, মানে শহর থেকে সে চলে এসে তোমার কাছে আসবে এবং তোমার কাছে এসে সে মাপ চাইবে। যদিও এটি তার একটি বাহানা, আগামীতে আমরা এটি একটি তার বাহানা হিসেবে দেখতে পারবো যে সে তোমাকে আবার ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করবে এবং সে যখন তোমার সাথে দেখা করবে তো তোমা তখন তাকে আমরা দেখতে পারবো যে তোমা তখন তাকে চলে যেতে বা ঘৃণা করবে। তো পরবর্তীতে সে বাসায় যাবে এবং সেখানে সায়েম তার মাথায় বন্দুক ধরে তাকে হুমকি দেবে এবং আমরা এটিও দেখতে পারবো যে ঝিনুক এবং ওইখান থেকে পিয়াস তারা একটি রুমের মধ্যে থাকবে, যেখানে ঝিনুক বলবে যে মানুষ ডাক দেওয়ার জন্য এবং যাতে তাদের বিয়ে দিয়ে দেয়। তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো এবং আমরা এটিও দেখতে পারবো যে এখানে যে মোল্লা আছে, মোরল সাহেব, সে তার সাথে পুলিশ মানে মিলে তারা হয়তো পরবর্তী কোনো একটি প্ল্যান সাজাবে। এই বিষয়গুলোই আমরা দেখতে পারবো আগামী পর্বে। তো চলুন এখন কথা বলি যে আগামী ২০ নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী ২০ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর ৩টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আগামীকাল দুপুর ৩টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের ২০ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।